আসসালামু আলাইকুম এভরিওয়ান। ড্রামার শুরুর দেশে একটি কাপলকে দেখানো হয় যারা তখন রোমান্স করছিল। ড্রামার মেইন লিড শ্যাং রানার খুব কাছে চলে আসে আর তারা একসাথে রোমান্স করতে থাকে। তখন রানা ফ্ল্যাশব্যাকে হারিয়ে যায়। সে মনে করতে থাকে যখন সে মোয়াইনের কাছে গিয়েছিল তখন মোয়াইন তখন একটি মেয়ে লিলির সাথে বসেছিল। মোয়াইন রানার কাছে এসে বলে, তুমি কে? আমি তো তোমাকে চিনি না, আসলে আমার স্মৃতি হারিয়ে গেছে। রানা বলে, আমি তোমার ফিয়ন্সি। কিন্তু তখনই আন্টি এসে যায়। আন্টি বলে, মোয়াইনের প্রাণ লিলি বাঁচিয়েছে আর অনেক কষ্ট সে এখন স্থিতিশীল হয়েছে, প্লিজ তাকে কিছু মনে করানোর চেষ্টা করো না। তারপর লিলিও রানার সামনে হাঁটু গেড়ে বসে বলে, দয়া করে তাকে কিছু মনে করিও না, ডাক্তার কড়া করে মানা করেছে। মোয়াইন তখন লিলিকে উঠিয়ে দাঁড় করায় আর বলে, তুমি আমার জন্য খুব স্পেশাল, অথচ এই মেয়েকে আমি চিনি না। এরপর সে লিলিকে নিয়ে সেখান থেকে চলে যায়। রানা পেছন থেকে চিৎকার করে বলে, তুমি কি ভুলে গেছো আমাদের 3 বছরের সম্পর্ক আছে? কিন্তু সে রানার কথা শুনে ইগনোর করে চলে যায়। এরপর প্রেজেন্ট সিনে দেখানো হয় যেখানে শ্যাং আর রানার রোমান্স চলছিল। শ্যাং তাকে খুলে তুলে বেডরুমে নিয়ে যায়। রানা তাকে দূরে ঠেলে দিয়ে বলে, তুমি কি তোমার ভাইয়ের মতো আমাকে ঠকাবে? শ্যাং বলে, না, আমি আমার ভাইয়ের মতো তোমাকে ঠকাবো না, বরং তোমাকে সেই পরিবারে অনেক ভালো স্ট্যাটাস এনে দেবে আর সব প্রপার্টি আমার নামে করে দেবে। রানা বলে, আমি কেন তোমার কথা বিশ্বাস করব? শ্যাং বলে, যদি বিশ্বাস না হয় তবে তুমি আমাকে ট্রাই করে দেখতে পারো। এরপর তারা দুজনে বেডরুমে রোমান্স করতে শুরু করে। পরে সকালে দেখা যায় রানা তখনও ঘুমাচ্ছে। শ্যাং তার হাতে কিস দিয়ে বলে, এই দিনের জন্য আমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। সে আংটি বের করে রানার হাতে পরিয়ে দেয়। তখন রানা ঘুম ভেঙে দেখে এবং একটু লজ্জা পায়। শ্যাং বলে, তুমি আমাকে এতদিন ধরে কি দেখছো? কোনোদিন সুন্দর ছেলে দেখোনি? রানা বলে, এটা ভুলে যেও না, আমি তোমার সাথে বিয়ে করি শুধু তোমার মায়ের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। এবারে আমার কোনো উদ্দেশ্য নেই। সে সেখান থেকে চলে যায় কিন্তু দেখে তার ড্রেস ছিঁড়ে গেছে। তখন সে শ্যাং এর উপর রাগ করে। শ্যাং বলে, আমি তোমাকে নতুন ড্রেস এনে দেবো। এরপরে সিনে দেখা যায় রানা লাল রঙের ড্রেস পরে আসছে আর শ্যাং সামনে বসে আছে। শ্যাং শুধু তার দিকে তাকিয়ে থাকে। শপকিপার বলে, আপনার ওয়াইফের উপর লাল রং খুব মানিয়েছে। শ্যাং বলে, এখানকার সব ড্রেস প্যাক করে দাও। এরপর দেখা যায় শ্যাং এর বাড়িতে সব ড্রেস পৌঁছে যায়। তার মা অবাক হয়ে বলে, এত ড্রেস কোথা থেকে এলো? তখন অ্যাসিস্ট্যান্ট বলে, এগুলো মিস্টার শ্যাং তার ওয়াইফের জন্য পাঠিয়েছেন। এটা শুনে মা খুব খুশি হন এবং বলেন এগুলো রুমে রেখে দিতে। অ্যাসিস্ট্যান্ট আরো বলে, আজ সন্ধ্যায় মিস্টার শ্যাং এর ওয়াইফকে নিয়ে এই বাড়িতে আসবেন। এটা শুনে মা অনেক বেশি খুশি হন। অন্যদিকে মোয়াইন আসে। তার মা তাকে বলে, আজ তার শ্যাংকে নিয়ে এই বাড়িতে আসবে এবং আমাদের সাথে দেখা করবে। মোয়াইন বলে, আমার কাছে এত সময় নেই। তার মা তার সাথে রাগ করে এবং তাকে বকতে শুরু করে। এরপর শ্যাংকে দেখানো হয় সে যখন বাড়িতে আসে পুরো পরিবার বাইরে অপেক্ষা করছিল। তারা বলে, তুমি তোমার ওয়াইফকে নিয়ে আসবে বলেছিলে, তোমার ওয়াইফ কোথায়? আমরা তাকে দেখার জন্য খুব এক্সাইটেড। তখন রানা বাইরে আসে। রানাকে দেখে সবাই চমকে ওঠে। ময়না তাদের একসাথে দেখে খুব রেগে যায়। সে রানাকে বলে, তুমি এখানে কি করছো? রানা বলে, আমি চাইলে যাকে খুশি বিয়ে করতে পারি। তখন লিলি তাকে থামিয়ে দেয় এবং বলে, তোমার নতুন বিয়ের জন্য কংগ্রাচুলেশন। তারপর শ্যাং সবার মন ভুলায় এবং অবশেষে পুরো পরিবারকে তার কথায় মানতে হয়। শ্যাং রানার হাত ধরে বলে, আমার স্ত্রী খুব ক্ষুধার্ত, সে আর খাবারের জন্য অপেক্ষা করতে পারবে না। পরের দৃশ্যে দেখা যায় পুরো পরিবার একসাথে বসে খাচ্ছে। শ্যাং বারবার রানাকে খাওয়াচ্ছে, আবার রানাও নিজ হাতে শ্যাংকে খাওয়াচ্ছে। লিলি তাদের দুজনকে দেখে ভিতরে খুব রাগ হচ্ছিল। সে মনে মনে ভাবছিল, তুমি এসব করছো এই কারণে যাতে ময়নের স্মৃতি ফিরে আসে, কিন্তু আমি এটা কখনো হতে দেব না। অন্যদিকে ময়ন তাদের দেখে ভীষণ রেগে যাচ্ছিল। এরপর ময়ন আর শ্যাং একসাথে বসে ময়ন শ্যাংকে পানীয় কিছু অফার করে আর বলে, তুমি রানাকে বিয়ে করছো? আমি শুনেছি সে আমার এক্স ফিয়ন্সি। তোমার ভয় হয় না যদি তার স্মৃতি ফিরে আসে তবে সে তোমাকে ছেড়ে দেবে আবার আমার কাছে চলে আসবে? শ্যাং বলে, তা কখনোই হবে না, কারণ তোমার স্মৃতি ফিরে এলেও সে এখন আমার স্ত্রী থাকবে। তারপর শ্যাং তাদের দুজনকে একসাথে থাকা একটি ছবি হাতে নেয়। সে ছবিটা মাঝখান থেকে কেটে রানার অংশ নিজের দিকে রেখে দেয় আর বলে, তোমার স্ত্রী এখন আমার, আমি তাকে আর ফেরত নিতে দেব না। এরপর সে চলে যেতে চায়। ময়ন বলে, তোমাকে একদিন তোমার সিদ্ধান্তের জন্য আফসোস করতে হবে। শ্যাং শুধু হেসে দেয় আর চলে যায়। পরে দেখা যায় ময়ন নিজের মোবাইলে রানার ছবি দেখছে এবং মনে করার চেষ্টা করছে কিভাবে সে প্রথম রানাকে নাচতে দেখেছিল, কিভাবে মেমোরি লসের কারণে কিছুই মনে পড়ছে না। এরপরে দৃশ্যে দেখা যায় রানা একা বসে আছে। শ্যাং তার কাছে গিয়ে বলে, চলো না আমরা বেডে যাই, আমার খুব ঘুম পেয়েছে।
কিন্তু রানা বলে এইসব প্রতিদিন চলতে পারে না, তাই তুমি আজ একাই ঘুমাবে। অসহায় শ্যাং কষ্টের মুখ মানে বেড়ে চলে যায়। এরপর দেখা যায় ময়ন আর লিলি একসাথে বসে গল্প করছে। তখন হঠাৎ এক ছেলে আসে। ওয়াংটং এসে ময়নকে মারতে শুরু করে। সে ময়নের মুখে ঘুষি মারে। ময়ন বলে তুমি কে, আমাকে কেন মারছো? ওয়াং বলে 3 মাস পর ফিরে এসেছো আর নাটক করছো যে তোমার স্মৃতি হারিয়েছে। জানো তোমার বোন তোমাকে ছাড়া কতটা কষ্টের সময় কাটিয়েছে। কেটে কেটে তার অবস্থা এখন খারাপ হয়ে গিয়েছে। লিলি দ্রুত ওয়াংকে থামায় এবং বলে আপনি ভুল বুঝছেন। এদিকে রানাও তার ভাইকে দেখে দৌড়ে গিয়ে থামায়। রানা বলে ভাই দয়া করে একে ছেড়ে দিন, কারণ আমি এখন আর তার সাথে থাকতে চাই না। তার ভাই রানার হাত ধরে বলে চলো এখান থেকে চলে যাই। কিন্তু শ্যাং রানার হাত ধরে বলে রানা আমার ওয়াইফ, প্লিজ তাকে এখানে থাকতে দিন। কিন্তু ওয়াং জোর করে রানাকে নিয়ে চলে যায়। আমার বোন এই পরিবারে থাকবে না। অসহায় শ্যাং আবার ভীষণ মন খারাপ করে ফেলে। ঠিক তখনই তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে আপনার আর মিস রানার বিয়ের খবর ভাইরাল হয়ে গেছে। শ্যাং মোবাইলে খবর দেখে, যেখানে চারদিকে শুধু তাদের দুজনেরই কথা হচ্ছে। সবাই বলছে মনে হচ্ছে শ্যাং আর রানার আগে কোনো সম্পর্ক ছিল, তাই মিস্টার ময়নের স্মৃতি হারাতে ওরা তাড়াতাড়ি বিয়ে করে নিল। তাদের এটা করা একদম উচিত হয়নি। শ্যাং খবর দেখে রাগে ফেটে পড়ে এবং বলে চলো অফিসে যাই। ওরা তখন চলে যায়। এরপর শ্যাং এর অফিসের দৃশ্য দেখানো হয়। সেখানে সব এমপ্লয়িরা মুখে মুখে শ্যাং আর রানার ব্যাপারে আলোচনা করছিল। তারা বলছিল রানার প্রথম প্রেম তো ময়ন, আর আমাদের মনে হয় সে শ্যাং এর চেয়ে ময়নকে বেশি ভালোবাসে। ঠিক তখনই শ্যাং এসে সবাইকে কাজ করতে বলে। তারপর সে নিজের অফিসে গিয়ে অ্যাসিস্ট্যান্টকে বলে খোঁজ করে বের করো অনলাইনে এসব গুজব কে ছড়াচ্ছে। অ্যাসিস্ট্যান্ট যাওয়ার সময় শ্যাং তাকে থামিয়ে বলে তোমার কি মনে হয় রানা আমাকে নয় বরং ময়নকে ভালোবাসে? অ্যাসিস্ট্যান্ট বলে না স্যার, রানা ম্যাম আপনাকে ভালোবাসে, তাই তো উনি আপনাকে বিয়ে করেছেন। এটা শুনে শ্যাং একটু খুশি হয়ে যায়। সে আবার বলে আসলে আমি আমার ভাইয়ের চেয়ে বেশি হ্যান্ডসাম, আর আমার তো 6 প্যাকও আছে। এরপর সে বলে চলো আমার ওয়াইফের সাথে দেখা করে, আর অ্যাসিস্ট্যান্টকে বলে তাকে বোনাসও দেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট এতে অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে রানা তার পরিবারের সাথে দেখা করতে যায়। রানা ধনী পরিবার থেকে এসেছিল। রানার মা তাকে বলেছিল যদি তুমি শ্যাং এর সাথে ডিভোর্স নিতে চাও তৎক্ষণাৎ নিতে পারো। কিন্তু রানা বলে প্লিজ আর বিরক্ত করো না, কারণ শ্যাং এর সাথে বিয়ে আমার ইচ্ছাতেই হয়েছিল। তারপর সে মাকে বলে আমি চেঞ্জ করে আসছি। রানা বাবা বলছিল রানার উচিত ডিভোর্স নেওয়া, কিন্তু তার মা বলে আমাদের উচিত তাকে একটু সময় দেওয়া। অঙ্গ তখন বাবা মায়ের সাথে বসেছিল। ঠিক তখনই শ্যাং প্রবেশ করে। সে শ্বশুর শাশুড়ির জন্য উপহার এনেছিল এবং টেবিলে রেখে দেয়। রানার বাবা শ্যাং এর উপর রেগে যান। তিনি বলেন তোমার মা বাবা তোমার সাথে কেন আসেনি? আমি আমার মেয়ের সাথে তোমার ডিভোর্স করিয়ে দেব। শ্যাং বলে প্লিজ রাগ করবেন না, আমার বাবা মা খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা করতে আসবেন। এরপর সে রানার সাথে দেখা করতে যায়, কিন্তু রানা আগে থেকে চেঞ্জ করে নিচে নেমে আসে। সে শ্যাংয়ের হাত ধরে তার বাবা মাকে বলে চিন্তার কিছু নেই, আমরা দুজনে খুব সুখে আছি। এরপর রানা আর শ্যাং গাড়িতে উঠে বসে। শ্যাং বলে তুমি তো দারুণ অভিনয় করো, কারণ আমার উদ্দেশ্য তোমার ভাইয়ের থেকে প্রতিশোধ নেওয়া, আর তোমার তো এই বিষয়টা ভোলা উচিত নয়। তারপর সে গাড়ি থেকে নেমে যায়। শ্যাং তখনও তাকে বাই বাই বলছিল। অন্যদিকে রানা যখন স্টুডিওতে আসে তার বান্ধবী টিয়া তাকে বলে তুমি শ্যাংকে বিয়ে করেছো, সে তো খুবই হ্যান্ডসাম, আর তোমাদের সম্পর্ক কেমন চলছে? রানা বলে আমরা দুজনে একটা উদ্দেশ্যের জন্য বিয়ে করেছি, এর বাইরে কিছু নয়। অন্যদিকে শ্যাংকে দেখা যায় বন্ধুদের সাথে বসে ড্রিঙ্ক করছিল। তখন এক বন্ধু রানার ফোনে কল দিয়ে বলে শ্যাং পাথর অনেক ড্রিঙ্ক করে ফেলেছে, ঠিকমতো হাঁটতেও পারছে না, তুমি তাকে বার থেকে নিয়ে যেতে পারবে? রানা রাজি হয়, আর শ্যাং এটা শুনে খুব খুশি হয়। কিছুক্ষণ পর রানা শ্যাংকে নিতে যায়। শ্যাং তখন অজ্ঞান হয়ে যাওয়ার ভান করছিল আর বারবার রানার উপর পড়ে যাচ্ছিল। রানা বলে এত বড় গাড়ি আছে, তুমি ঠিকমতো বসতে পারছো না কেন? তখন শ্যাং জোর করে রানাকে জড়িয়ে ধরে এবং বলে কারণ আমার ওয়াইফের সাপোর্ট দরকার। অবশেষে রানা অনেক কষ্টে শ্যাংকে বাড়ি নিয়ে আসে। শ্যাং ঠিকমতো হাঁটতেও পারছিল না, সে রানাকে কুলে তুলে নেয়। তখনই ময়ের নিচে পানি নিতে আসে। শ্যাং রানাকে বলে আমিও পানি খাবো। রানা তার জন্য পানি আনতে চায়। ময়ন তখন শ্যাংকে বলে তুমি ইচ্ছে করে এসব করছো যাতে আমি রানার দিকে আকৃষ্ট হয়, তাই না? শ্যাং বলে আমার এসব করার দরকার নেই, কারণ আমার স্ত্রী তোমার প্রতি একটু আগ্রহী নয়। তখন লিলি ময়নকে ডাক দেয় আর ময়ন সেখান থেকে চলে যায়। অন্যদিকে লিলির মোবাইলে একটা কল আসে। সে ময়নকে একটা সাইটে পাঠিয়ে দেয় এবং দ্রুত কল রিসিভ করে। কলটা ছিল তার মামার টাকা চাইছিল। লিলি বলে আমি তো ইতিমধ্যে অনেক টাকা দিয়েছি, কিন্তু মামা বলে যদি টাকা না দাও তাহলে সবার সামনে আমি আসল সত্যি কথা ফাঁস করে দিব। তারপর একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে ময়ন আহত অবস্থায় ছিল এবং লিলির সাথে দেখা করে। লিলির মা বলে ওয়াও, তুমি জানো না তুমি কত ধনী মানুষকে বাঁচিয়েছো, এখন তো আমরা অনেক ধনী হয়ে যাব,
কিন্তু লিলি বলে আমার টাকার দরকার নেই, আমি চাই তার স্ট্যাটাস, মানে আমি তার সাথে বিয়ে করব। লিলি মামাকে বলে কয়েকদিনের মধ্যে আমি তোমাকে টাকা ট্রান্সফার করে দেব। অন্যদিকে শ্যাংকে দেখানো হয় রানা তাকে খুব কষ্ট করে বিছানায় শোয়ায়। রানা মনে পড়ে তার বান্ধবী একবার বলেছিল যদি জানতে চাও কেউ তোমাকে ভালোবাসে কিনা তাহলে নেশার করে তাকে এক প্রশ্ন করো। তাই রানা শ্যাংকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে ভালোবাসো, কিন্তু শ্যাং কোনো উত্তর দেয় না। রানা বলে আমিও জানি না আমি কি ভাবছি। তারপর গিয়ে সোফায় ঘুমিয়ে পড়ে। শ্যাং উঠে রানার কাছে আসে আর বলে আমি শুধু ভালোবাসি না, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি এবং আমার জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসি। তারপর সে রানা মোবাইল আনলক করে, কারণ সে রানার আর ময়নের ছবি ডিলিট করতে চেয়েছিল। ঠিক তখনই তার মনে পড়ে রানা যদি বলে তুমি আমার রিপ্লেসমেন্ট, তাই সে ভয় পেয়ে ফোনটা আবার রেখে দেয় এবং রানার কপালে কিস করে চলে যায়। পরের দিন সকালে রানা ঘুম থেকে উঠে দেখে সে শ্যাংয়ের বিছানাতে শুয়ে আছে, কিন্তু শ্যাং তোয়ালে জড়িয়ে বের হয়। রানা তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ শ্যাং খুব হ্যান্ডসাম লাগছিল। শ্যাং রানা হাত ধরে নিজের শরীরে রাখে আর বলে তোমার কি আমাকে ভালো লাগে? রানা বলে এতটাও না। তখন কাজের মেয়ে আসে ব্রেকফাস্টের জন্য ডাকতে। রানা শ্যাংকে বলে তুমি আগে যাও, আমি চেঞ্জ করে আসছি। এরপর দিশে ব্রেকফাস্টের টেবিলে ময়ন লিলির সঙ্গে বসে, শ্যাং একা বসে থাকে। ঠিক তখন রানা আসে। সে পরেছিল একেবারে সুন্দর একটি কালো ড্রেস। সবাই শুধু তার দিকেই তাকিয়ে থাকে। শ্যাং বলে আমার ওয়াইফ কত সুন্দর লাগছে। ময়ন বলে এটা আমার ফেভারিট ড্রেস, আর রানা এটা আমার জন্য পরেছে। এটা শুনে লিলি খুব রাগ হয়। শ্যাং রানাকে বলে এই ড্রেস তোমাকে একবারে মানায় না, চলো এটা চেঞ্জ করতে যাই। তারপর সে রানা হাত ধরে বেডরুমে নিয়ে যায়। শ্যাং বলে তুমি এমন পোশাক পরতে পারবে না যাতে অন্যরা তোমার দিকে তাকায়। এরপর সে রানাকে জড়িয়ে ধরে মুখে, কিন্তু শ্যাং আমার কাছে আসে আর বলে পোশাক পাল্টাও, কারণ আমি তোমাকে এইসব পোশাকে দেখতে চাই না। পরে দিশে রানা ড্রেস চেঞ্জ করে ফেলে। শ্যাং আবার কাছে এসে বলে তুমি এখন অনেক বেশি সুন্দর লাগছো। তারপর বলো তুমি শুধু আমার ওয়াইফ, আমি ছাড়া তোমাকে কেউ দেখতে পারবে না। এরপর তারা দুজনে নিচে নামে। পুরো পরিবার অপেক্ষা করছিল। আন্টি রানাকে বলে খুব শীঘ্রই আমি তোমার বিয়ের তারিখ ঠিক করব। তখন শ্যাং বলে আমি চাই আমার ভাই ময়নের আগে আমার বিয়ের তারিখ ঠিক করা হোক। শ্যাংয়ের মা বলে এত তাড়াহুড়া কেন? শ্যাং বলে কারণ আমি ভয় পাচ্ছি যদি আমার ভাইয়ের মেমোরি আবার ফিরে না আসে। কিন্তু রানা বলে আন্টি এভাবে থাকতে দিন, যখন আপনি তারিখ ঠিক করবেন তখনই বিয়ে হবে আমাদের। তারপর সে নিজের ইনভিটেশন লেটার দেয় আর বলে আন্টি আজ আমার ডান্স পারফরমেন্স আছে, আপনি অবশ্যই দেখতে আসবেন। কিন্তু সে ইনভিটেশন ময়নের হাতে নেয়। পরের দিশে দেখা যায় রানা স্টেজে আসে আর সামনে বসে আছে শ্যাং আর ময়ন। শ্যাং ময়নকে বলে এখন যদি তোমার মেমোরি ফিরে আসে তবু রানা কখনো তোমার দিকে ফিরবে না, কারণ সে তো এখন শুধু আমাকে ভালোবাসে। অন্যদিকে রানা স্টেজে ঘোষণা করে যে সে খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে। সবাই তাকে কংগ্রাচুলেশন জানায় এবং শ্যাংও উঠে দাঁড়িয়ে নিজের পরিচয় দেয়। মেয়েরা শ্যাংয়ের দিকে তাকে মুগ্ধ হয়ে যায়। ওয়াও, রানার স্বামী তো অনেক হ্যান্ডসাম। তারপর রানা তার নাচ শুরু করে। সে দারুণ নাচছিল। ময়ন তাকিয়ে থাকে, কিন্তু তার চোখে বেশি ওঠে আগের দিনে রানা। পরের দিশে রানা মেকআপ রুমে যায়। শ্যাংও তার পিছনে আসে। শ্যাং বলে তোমার পারফরমেন্স দারুণ ছিল। তারপর সে কাছে আসে, কারণ পেছন থেকে ময়ন সব দেখছিল। শ্যাং রানাকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করে। রানা তাকে ঠেলে দেয়। তখন শ্যাং বলে আমার ভাই কি কখনো তোমাকে এভাবে কিস করেছিল? রানা বলে না, তোমার ভাই তোমার মতো এত ওয়াইল্ডলেস না। ঠিক তখনই ময়ন এসে তাদের বাধা দেয়। সে রানাকে বলে আমার সাথে চলো, খুব দরকারি কথা আছে। কিন্তু শ্যাং বলে ও আমার ওয়াইফ, তাই তোমার সাথে যাবে না। রানা বলে ইটস ওকে, আমি ময়নের কথা শুনবো। তারপর সে ময়নের সাথে চলে যায়। ময়ন রানাকে বলে যখন তুমি নাচছিলে তখন আমার মাথা ভীষণ ব্যথা হচ্ছিল আর আমার মনে হচ্ছিল আমার স্মৃতি ফিরে আসছে। মনে হচ্ছে আমি তোমাকে আগেও নাচতে দেখেছি। রানা বলে এটা তোমার ভ্রম, আর এখন তোমার মেমোরি ফিরে আসলো আমার আর কিছু যায় আসে না। ঠিক তখনই লিলি এসে পড়ে। সে দেখে দুজন কথা বলছে। সে তাড়াতাড়ি ময়নের কাছে আসে। লিলির গলায় একটা লাভ বাইটের দাগ ছিল, যেটা রানা সাথে সাথে দেখে ফেলে। লিলি বলে প্লিজ আমার সাথে চলো, আমি ভালো বোধ করছি না। কিন্তু ময়ন তাকে সরিয়ে দেয় আর বলে আমার রানার সাথে দরকারি কথা আছে। লিলি নিচে পড়ে যায় আর পায়ে মচকানোর অভিনয় করে। ময়ন বলে সরি, আমার কারণে তুমি পড়ে গেলে। তারপর তাকে কুলে তুলে নিয়ে যায়। রানা পিছনে ফিরে দেখে শ্যাং লুকিয়ে তাদের দেখছিল। রানা তাকে সামনে আসতে বলে। শ্যাং এসে রানা হাত ধরে। তুমি কি দেখেছো লিলি গলায় লাভ বাইট ছিল? আমার মনে হয় সে তোমার ভাইকে প্রতারণা করছে। রানা বলে এটা আমার কিছু যায় আসে না। তারপর সে শ্যাংকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে প্রতারণা করবে? শ্যাং তার হাতে ইস করে আর বলে না, আমি কখনো তোমাকে প্রতারণা করব না। আজ পর্যন্ত আমি কোনো মেয়ের গায়ে হাত দিইনি। ঠিক তখন রানা মোবাইল একটি কল আসে। তাদের বাড়িতে যেতে বলা হয়। অন্যদিকে ময়ন আর লিলিকে দেখানো হয়। ময়ন বলে লিলি তোমার বিশ্রাম দরকার, ডাক্তার বলছে তোমাকে রেস্ট নিতে। লিলি বলে
যদি তোমার মেমোরি ফিরে আসে তাহলে কি তুমি আমাকে ছেড়ে দিবে? ময়ন বলে, আরে না, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি সারা জীবন তোমার প্রতি ঋণী হয়ে থাকবো। আমি রানাকে নাচতে দেখে শুধু সামান্য মেমোরি ফিরে পেয়েছিলাম। এই কথায় বলে তারা একে অপরকে জড়িয়ে ধরে। অন্যদিকে শ্যাং আর রানা দূর থেকে তাদের দুজনকে দেখে। শ্যাং বলে, মনে হচ্ছে এদের মধ্যে অনেক ভালোবাসা আছে। ঠিক তখনই গ্র্যান্ডমার এন্ট্রি হয়। গ্র্যান্ডমা তখন বলে, রানা তুমি এখানে কি করছো? যদি তোমার কোনো খারাপ উদ্দেশ্য থাকে আমার ফ্যামিলিতে, তাহলে তুমি এখনই এখান থেকে চলে যেতে পারো। কিন্তু রানা বলে, না গ্র্যান্ডমা, আমার এখানে কোনো খারাপ উদ্দেশ্য নেই। ময়নের বাবাও বলেন, গ্র্যান্ডমা, রানা খুব ভালো মেয়ে। শ্যাং বলে, সে আমার হবু স্ত্রী এবং আমি তাকে অনেক বেশি ভালোবাসি। এরপর সবাই নিজেদের আসনে বসে যায়। গ্র্যান্ডমা বলে, আমি তোমাদের পরিচয় করানোর জন্য একটা পার্টি দিতে চাই। তারপর সে লিলিকে বলে, তোমাকে রানার একটু গাইড করতে হবে, আমাদের ফ্যামিলি পার্টি কেমন হয় সেটা বোঝানোর জন্য। লিলি তখন বলে, ঠিক আছে, কিন্তু শ্যাং বলে, আমি আমার স্ত্রীকে নিচে গাইড করব। আর রানা খুবই ইন্টেলিজেন্ট, তাই আগে থেকে সে সবকিছু জানে। পরের দৃশ্যে আমরা দেখি আমাদের পার্টির দৃশ্য দেখানো হয়। সেখানে রানা দাঁড়িয়ে ছিল টিয়ার সঙ্গে। ঠিক তখনই লিলি আর ময়ন প্রবেশ করে। টিয়া বলে, আমার লিলিকে একদমই ভালো লাগে না, আমার মনে হয় এই ফ্যামিলিতে আসার তার কোনো অন্য উদ্দেশ্য আছে। কিন্তু রানা বলে, ওর ব্যাপারে আমি কিছুই ভাবি না। অন্যদিকে শ্যাং দূর থেকে হয়তো দুজনকে দেখছিল এবং রানাকে ফ্লাইং কিস দিচ্ছিল। রানা খুশি হয়ে বলে, দেখো শ্যাং কেমন ভালোবাসে আমাকে। টিয়াও শ্যাং এর দিকে তাকায়। টিয়া বলে, আমার তো একদমই তার উপর বিশ্বাস হয় না। ঠিক তখনই শ্যাং ওদের খুব কাছে এসে দাঁড়ায়। শ্যাং টিয়াকে বলে, আমার মনে হচ্ছে তোমার আমাকে নিয়ে কিছু বলেছিলে। টিয়া হঠাৎ এতটা কাছে শ্যাংকে দেখে নার্ভাস হয়ে যায়। টিয়া বলে, না, আমি আপনার ব্যাপারে কিছুই বলছিলাম না। তারপর অজুহাত দিয়ে সেখান থেকে চলে যায়। শ্যাং রানাকে বলে, আমার কেমন জানি লাগছে। রানা বলে, তুমি শুধু নিজের কথাই ভাবো, আমার বান্ধবীকে তো একদম নার্ভাস করে দিয়েছো। অন্যদিকে টিয়া নিজের জন্য ওয়াইন নিতে যাচ্ছিল। ঠিক তখনই লিলি সামনে এসে দাঁড়ায় আর ভুল করে টিয়ার হাত ওয়াইন লিলির ড্রেসের উপর পড়ে যায়। লিলি বলে, তুমি রানার বেস্ট ফ্রেন্ড, তুমি এটা ইচ্ছা করে করেছো। টিয়া বলে, সরি, আমি ইচ্ছা করে করিনি। ঠিক তখনই রানা এসে বলে, আমার ফ্রেন্ড এমন নয়, কিন্তু লিলি ইচ্ছা করে বলে এটা করেছে কারণ আমি পাওয়ারফুল ফ্যামিলি থেকে এসেছি। ময়ন রানাকে বলে, তোমার ফ্রেন্ড ইচ্ছা করে করেছে, তাই তোমাকে লিলির কাছে মাফ চাইতে হবে। রানা বলে, আমার ফ্রেন্ড তো বলেছে সে ইচ্ছা করে করেনি। কিন্তু ময়ন বলে, তুমি ইচ্ছা করে এটা করেছো কারণ তুমি আমার আর লিলির বিয়েতে খুশি নও। রানা রেগে গিয়ে ময়নের মুখে ড্রিঙ্ক ছুঁড়ে মারে। সে বলে, তোমার তো শুধু মেমোরি লস হয়নি, মাথাটা মনে হয় নষ্ট হয়ে গেছে। আমি তোমাকে একদমই পছন্দ করি না, আমি তোমাকে ঘৃণা করি। শ্যান তখন দাঁড়িয়ে সব দৃশ্য দেখে এবং হাত তাড়িয়ে দিচ্ছিল, খুব মজা পাচ্ছিল। ঠিক তখনই গ্র্যান্ডমার প্রবেশ ঘটে। আমার পার্টি কে নষ্ট করছে? লিলি তাড়াতাড়ি বলে, রানার ফ্রেন্ড ইচ্ছে করে আমার উপর কোল্ড ড্রিঙ্কস ফেলেছে। কিন্তু শ্যাং রানার হাত ধরে বলে, রানার কোনো দোষ নেই, যদি কিছু বলতে হয় আমাকে বলুন। শ্যাং এর এভাবে সাপোর্ট দেখে গ্র্যান্ডপা চুপ হয়ে যান। শ্যাং রানাকে বলে, চলো এখন এখান থেকে চলে যায়। তারপর সে রানাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। বাইরের দিশে আমরা দেখে শ্যাং রানাকে ড্রিঙ্ক করতে দেয়। রানা অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে আর হঠাৎ বেহুশ হয়ে শ্যাংকে জড়িয়ে ধরে। শ্যাং রানাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে এই ফ্যামিলি থেকে অনেক দূরে নিয়ে যাব। এরপর থেকে তোমাকে আর কেউ ডিস্টার্ব করতে পারবে না। পরের দিশে আমরা দেখি শ্যাং রানাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল। রানা জেগে ওঠে তাড়াতাড়ি পেছনে সরে যায়। শ্যাংয়ের বুকে আঁচড়ে দাগ ছিল। শ্যাং মজা করে বলে, দেখো তুমি রাতে আমার সাথে কি করেছো। রানা বলে, আমার খুব ভালো করে জানা আছে আমি কিছুই করিনি, আর করলেও বাকি, আফটার অল আমি তো তোমার ওয়াইফ। এই কথা বলে রানা চেঞ্জ করার জন্য চলে যায়। শ্যাং তো খুব খুশি হচ্ছিল কারণ সে আসলে এটাই চাইছিল। শ্যাং নিচে নেমে আসে, ওখানে ময়নও আসে। শ্যাং এর ছোঁয়াটা ক্র্যাশ দেখায় আর বলে, তোমার কাছে কি কোনো অ্যান্টম্যান আছে? আসলে রানা রাতে আমাকে খুব জোরে ধরেছিল তো তাই এটাই হয়েছে। ময়ন এসে বলে, এমন কিছুর জন্য আমার কাছে কিছু নেই, আমার তোমার বা তোমার ওয়াইফের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। এই কথা বলে সে চলে যায়, কিন্তু সে মনে মনে খুবই হিংসা করছিল। শ্যাং তার অফিসে গিয়ে অ্যাসিস্ট্যান্টকে বলে, আমার আর রানার বিয়ের ব্যবস্থা করো, আমি খুব তাড়াতাড়ি ওকে বিয়ে করতে চাই। অ্যাসিস্ট্যান্ট বলে, যাই হোক, কয়েকদিনের মধ্যে তো আপনাদের বিয়ে হওয়ার কথা। কিন্তু শ্যাং বলে, আমি আর একদিনও অপেক্ষা করতে পারবো না। অ্যাসিস্ট্যান্ট চলে যাওয়ার পর শ্যাং রানাকে মেসেজ করে মিট করতে বলে। রানা রাজি হয়ে যায়। রানা শ্যাং এর সাথে দেখা করতে আসে। সে বলে, তুমি আমাকে এখানে কেন রেখেছো? শ্যাং বলে, একটা দরকারি কাজ ছিল। এই কথা বলে সে লাল রঙের একটি কাগজ তার সামনে রাখে আর লিখতে বলে। রানা বলে, আমি এখানে কি লিখবো? তখন সে শ্যাং এর হাত ধরে নিজের মধ্যে লিখিয়ে নেয়। রানা শ্যাংকে দেখে মুগ্ধ হয়ে যায়। শ্যাং বলে, ওয়াও, তোমার হাতের লেখা কত সুন্দর, আমি তো জানতামই না। শ্যাং হাসতে হাসতে বলে, এখন আমার সম্পর্কে অনেক কিছু জানার বাকি। তারপর সে বলে, আমি এই লেখাগুলো সব দেয়ালে লাগাবো। রানা অবাক হয়ে বলে, এমন কে করে? শ্যাং বলে, এমন শুধু আমিই করি।
তারপর সে রানাকে জড়িয়ে ধরে রোমান্স করতে শুরু করে। শ্যাং বলে, আজ তুমি কি আমার সাথে ডিনারে যাবে? রানা হেসে বলে, হ্যাঁ, কেন নয়। পরবর্তীতে সে রেস্টুরেন্টে দেখানো হয় ওরা ডিনারে যায়। ঠিক তখনই শ্যাং এর ফোনে কল আসে। সে বাইরে গিয়ে রিসিভ করে। ওই সময় দুই ছেলে নিজেদের মধ্যে কথা বলছিল। ময়নার মেমোরি লস হয়ে গেছে, তাই রানা এখন ছোট ভাই শ্যাংকে বিয়ে করেছে। কিন্তু যে মুহূর্তে ময়নার মেমোরি ফিরে আসবে তখন আবার রানা ময়নকে বিয়ে করবে আর শ্যাং কেবল মুখ চেয়ে বসে থাকবে। শ্যাং এসব কথা শুনে খুব রেগে যায়। সে দুই ছেলে মারধর করে তাড়িয়ে দেয়। শব্দ শুনে রানা বাইরে আসে আর বলে কি হয়েছে, কিন্তু শ্যাং এড়িয়ে যায়। তারপর তারা দুজনে বের হয়। ময়নার আগে গাড়ি নিয়ে ওদের নিতে আসে। শ্যাং মজা করে বলে, ওয়াও, আপনি তো দারুণ ড্রাইভার। ওরা গাড়িতে উঠে শ্যাং আর রানা একে অপরের খুব কাছে যায়। শ্যাং বলে, আমি তোমাকে খুব ভালোবাসি। এই কথা বলে সে রানাকে কিস করতে শুরু করে। ময়ন রিয়ার মিরর দেখে সব দেখছিল। সে রাগে হঠাৎ ব্রেক মারে। শ্যাং বলে, গাড়ি ঠিক মতো চালাও। কিন্তু রানা বলে, আমরা তো এমনিতে বাড়িতে ঢুকে গেছি। শ্যাং রানাকে আগে ভেতরে যেতে বলে। তারপর ময়নকে বলে, আগামীকাল আমাদের বিয়ে, তুমি আসবে তো? ময়ন বলে, আমি একদমই আসবো না। পরের দৃশ্যে দেখা যায় একজন মেয়ে রানার সামনে আসে, হাতে অনেকগুলো বই নিয়ে। রানা জিজ্ঞেস করে, এই বইগুলো কোথায় নিয়ে যাচ্ছ? ম্যাট বলে, এগুলো মিস্টার শ্যাং এর স্টাডি রুমে রাখার জন্য। রানা তাকে হেল্প করার জন্য যায়। ঠিক তখনই সে শ্যাং এর ড্রয়ারে নিচে অনেকগুলো ছবি দেখতে পায়। রানা শ্যাং এর ড্রয়ারে তার ছবি দেখে, যা 4 বছর আগে তোলা হয়েছিল। রানা ছবি দেখে খুব অবাক হয় এবং মনে পড়ে টিনাও তাকে একই কথা বলেছিল। শ্যাংকে তাকে আগে থেকে চিনতো। রানার মনে শ্যাং এর প্রতি সন্দেহ জাগে। ঠিক তখন সে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে রানার বিয়ের প্রস্তুতি দেখা যায়। সে খুব সুন্দর করে একটা ওয়েডিং গাউন পরেছে। টিয়া রুম থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই শ্যাং আসে এবং রানার ব্যাগে কিস করে। রানা কনফিউজ হয়ে শ্যাংকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে আগে থেকে চেনো? শ্যাং চুপচাপ হয়ে যায়। রানা আবার একই প্রশ্ন করে। শ্যাং বলে, তুমি আজ কেন এই প্রশ্ন করছো? রানা বলে, কারণ আমি তোমার স্টাডি টেবিলে আমার ছবি দেখেছি। শ্যাং হাসিতে বলে, হ্যাঁ, আমি তোমাকে আগে থেকে ভালোবাসি। তার আগে যখন আমার ভাই তোমাকে চিনতো। শ্যাং রানাকে 4 বছর আগে যা ঘটেছিল তা জানায়। প্রথমবার যখন যে রানা ডান্সিং ফ্লোরে দেখছিল তখন তাকে ভালোবেসেছিল, কিন্তু ভাইয়ের কারণে সে কখনো রানার সামনে গিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেনি। রানা শ্যাং এর কথায় চুপ থাকে। পরের দেশে রানা ও শ্যাং এর বিয়ে দেখানো হয়। রানা খুবই সুন্দর লাগছে। রানার বাবা রানার হাত শ্যাং এর হাতে ধরিয়ে দিয়ে বলে, আজ থেকে তুমি আমার মেয়ে দেখাশোনা করবে। এরপর দুজনের শুভেচ্ছা বিনিময় হয়। ময়নার মেমোরি ফিরে আসছে। সে মাথা ঘোরাচ্ছে এবং দুজনকে থামাতে চায়। লিলি দ্রুত ময়নের কাছে গিয়ে তাকে ধরে রাখে। লিলি বলে, অনুগ্রহ করে তাদের বিয়ে নষ্ট করো না। দুই পরিবারও সেখানে উপস্থিত ছিল। রানা বলে, মনে হচ্ছে ময়ন আমাকে শুভেচ্ছা জানাতে এসেছে। শ্যাংও একই কথা বলে। ময়ন সামনে এগিয়ে গিয়ে তাদের শুভেচ্ছা জানিয়ে লিলির সাথে চলে যায়। পরের দৃশ্যে রানা নিজের বেডরুমে আসে। সে গেমস নিয়ে খেলছিল। শ্যাং বলে, আজ আমাদের বিয়ের রাত, আর তুমি এখানে কি করছো? আমি তোমার কাছ থেকে কিছু চাই। সে রানাকে বলে, তুমি কি মোবাইল থেকে তোমার আর ময়নের সব ছবি ডিলিট করতে পারবে? রানা বলে, ঠিক আছে, আমি করব। এবং সে মোবাইল থেকে সব ছবি মুছে ফেলে। শ্যাং বলে, আমরা অনেক ছবি একসাথে তুলবো। পরের দেশে গ্র্যান্ডমা রানাকে ডাকে। সে রানাকে জিজ্ঞেস করে, তুমি কখন আমাকে নাতি দেবে? রানা শাই হয়ে যায়। শ্যাং পাশে বসে থাকে। রানা বলে, আমি একজন ডান্সার, আমি এখন বাচ্চা নিতে পারি না। প্রথমে আমাকে আমার ক্যারিয়ার তৈরি করতে হবে। গ্র্যান্ডপা বলে, কিন্তু বাচ্চা রাখা তো খুবই জরুরি। শ্যাং দ্রুত আসে এবং রানাকে ধরে নেয়। শ্যাং বলে, গ্র্যান্ডপা, আমরা খুব শীঘ্রই আপনাকে উত্তর দেব, এবং রানাকে সঙ্গে করে নিয়ে চলে যায়। পরের দেশে তারা গাড়িতে বসে থাকে। শ্যাং বলে, আমি জানি তোমার জন্য ক্যারিয়ার খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি কখনো তোমাকে প্রেগনেন্সির জন্য চাপ দেব না। রানা তাকে ধন্যবাদ জানায় এবং গাড়ি থেকে নামার পর স্টুডিওতে যায়। অন্যদিকে লিলি কাউকে ফোন করে রানাকে আঘাত করার জন্য পাঠায়। পরের দৃশ্যে দেখা যায় রানা বিছানায় তার পা ভেঙে গেছে। টিয়া শ্যাংকে বলে, ডাক্তার 3 মাসে বিশ্রামের জন্য পরামর্শ দিয়েছে। রানার পিতামাতা এসে শ্যাংকে চেপে ধরেন এবং বলছেন, তুমি আমার মেয়ের যত্ন নিতে মাত্র কয়েকদিনও পারলে না। শ্যাং তখন তাদের কাছে ক্ষমা চায়। পরের দৃশ্যে শ্যাং তার রেসিডেন্টকে বলে, তদন্ত করো কে রানাকে আঘাত করার চেষ্টা করেছে। তারপর সে নিজের রানার পাশে বসে তার যত্ন নিতে থাকে। রানা শ্যাংকে বলে, যদি তুমি এভাবে বসে থাকো তাহলে ক্লান্ত হয়ে যাবে। শ্যাং রানাকে বলে, তোমারও তো একটু বিশ্রাম নেওয়া উচিত। রানা বলে, তুমি পাশে সোফায় গিয়ে ঘুমাও। ঠিক তখন তার মোবাইলে কল আসে। শ্যাং কল ধরতে বাইরে যায়। কল ধরার পর শ্যাং জানতে পারে যে সব কাণ্ড লিলি করেছে। শ্যাং এর কথা শুনে খুব অবাক হয়ে যায়। পরবর্তীতে শ্যাং তার অ্যাসিস্ট্যান্টকে বলে, খবর নাও লিলি এটা কেন করলো। এরপর শ্যাং রুমে ফিরে আসে এবং রানাকে ঘটনাটি জানায়। রানা প্রশ্ন করে, কিন্তু লিলি কেন আমাকে মারতে যাবে? শ্যাং বলে, সেটা আমি জানার চেষ্টা করছি। পরের দৃশ্যে দেখা যায় শ্যাং জানতে পারে যে সবকিছু লিলি তার বাবার মাধ্যমে করেছে। শ্যাং লিলির বাবাকে ধরে ফেলেছে এবং অ্যাসিস্ট্যান্ট তার বাবাকে মারছে। শ্যাং প্রশ্ন করে, তুমি এটা কেন করলে? লিলির বাবা বলে, লিলি খুবই অনিশ্চিত,
সে ভাবে যদি ময়ানের স্মৃতি ফিরে আসে সে আবার রানার কাছে চলে যাবে এবং লিলিকে ছেড়ে দিবে। তাই লিলি রানাকে মারতে চেয়েছিল। শ্যাংও তাকে মারে এবং বলে এসব কিছু তোমাকে সবার সামনে বলতে হবে। পরবর্তী দৃশ্যে লিলি মোবাইল ব্যবহার করে বসে আছে। শ্যাং সামনে আসে এবং বলে মনে হচ্ছে তোমার মনটা আজকে খুব ভালো। লিলি বলে এমন কিছু নয়, আমি শুধু রানার খবরের জন্য হাসপাতালে যাচ্ছিলাম। শ্যাং বলে তোমার দরকার পড়বে না, কারণ আমি আগে তার সাথে দেখা করতে এসেছি। ঠিক তখনই তার অ্যাসিস্ট্যান্ট লিলির বাবাকে ধরে আনে। লিলি প্রশ্ন করে এটাকে, আমি তো কাউকে চিনি না। কিন্তু তার বাবা চিৎকার করতে শুরু করে এবং বলে তুমি আমাকে এটা করতে বলেছিলে। ঠিক তখনই ময়ান আসে। লিলি ময়ানকে দেখে বলে আমি এমন কিছু করিনি, আমি রানাকে কেন মারতে চাইবো? শ্যাং বলে কারণ তুমি রানাকে নিয়ে জেলাস অনুভব করো। ময়ান বলে লিলি আমার জীবন বাঁচিয়েছে, তাই আমি সবসময় তার প্রতি কৃতজ্ঞ থাকবো। পরবর্তী দৃশ্যে দেখা যায় রানা এখন অনেক ভালো বোধ করছে এবং সহায়তা নিয়ে শ্যাংও তার সাহায্য করছে। ঠিক তখন ময়ান এবং লিলি আসে। লিলি এসে রানার কাছে ক্ষমা চায়, কিন্তু রানা বলে আমি শুনতে পাচ্ছি না, যদি সত্যি ক্ষমা চাও তাহলে আমার কাছে আসো। লিলি যখন রানার কাছে যায় রানা তার মুখে একটি চমকপ্রদ থাপ্পড় মারে। ঠিক তখনই নার্স আসে এবং বলে তোমরা রুমে অনেক বেশি গোলশোল করছো, সবাই বাইরে চলে যাও। এরপর সবাই বাইরে চলে যায়। পরবর্তী দৃশ্যে ময়ান বারবার শ্যাংয়ের কথা মনে করছে এবং ভাবছে যে কে তার জীবন বাঁচিয়েছে। তিনি ডাক্তারকে ফোন করে হিপনোটাইজ করার জন্য বলে। অন্যদিকে রানাকে হাসপাতালে দেখানো হয়। ডাক্তার বলে আপনি এখন সম্পূর্ণ সুস্থ, তাই আপনাকে ডিসচার্জ করে নিতে হবে। শ্যাং খুবই খুশি হয় এবং ডাক্তারকে ছাড়াতে নিয়ে যায়। টিয়া বলে মনে হচ্ছে শ্যাং তোমাকে অনেক বেশি ভালোবাসে। রানা বলে হ্যাঁ, শ্যাং আমাকে 4 বছর ধরে ভালোবাসে, যখন পর্যন্ত আমার জীবনে ময়ান আসেনি। রিয়া এটা শুনে খুব খুশি হয়। ঠিক তখনই শ্যাং এর রুমে আসে এবং রানাকে কোলে তুলে নেয়। শ্যাং বলে আজ আমরা দুজনে ঘরে যাব। সে তাকে হাসপাতাল থেকে বের করে এবং সবাই তাদের দিকে তাকিয়ে থাকে। পরবর্তী দৃশ্যে ময়ানে হিপনোটিজম দেখানো হয়, যেখানে মহিলা ডাক্তার তাকে হিপনোটাইজ করার চেষ্টা করছে। ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়ে যায়। ময়ান যখন অচেতন ছিল তখন লিলি তার পাশে বসেছিল যে ময়ানের মাথায় গভীর আঘাত লেগেছে, তাই যদি তাকে হিপনোটাইজ করি তার সমস্ত স্মৃতি চলে যাবে এবং আমার ছাড়া সে সবকিছু মনে রাখতে পারবে না। ময়ানের এরপর আরো মনে পড়ে যে সে রানাকে ডান্সিং ফ্লোরে প্রপোজ করেছিল এবং তার হাতে রিং পরেছিল। ময়ান তাড়াতাড়ি রানার রুমে যায়। অন্যদিকে শ্যাং এবং রানাকে দেখানো হয়। শ্যাং রানার পা নিজের কোলে রেখেছিল এবং তার পায়ে ম্যাসাজ করছিল। সে রানাকে বলে এখন থেকে আমি তোমার যত্ন নেব। রানা শ্যাংকে বাইরে নিয়ে যাওয়ার জন্য বলে। সে শ্যাং এর সাথে উঠে যাওয়ার সময় তার পা পিছলে যায় এবং তাদের মধ্যে লিপ কিস হয়ে যায়। ঠিক তখনই ময়ান আসে। সে বাইরের দরজায় জোরে জোরে নক করে এবং বলে আমার সব স্মৃতি ফিরে এসেছে। আমার মনে পড়ে গেছে যে তুমি আমার ফিয়ন্সি। দয়া করে শ্যাং থেকে ডিভোর্স দাও এবং আমার সাথে বিয়ে করো। শ্যাং দ্রুত রুম থেকে বেরিয়ে আসে এবং ময়ানকে বলে আমি বলেছিলাম যদি তোমার স্মৃতি ফিরেও আসে তবে আমি রানাকে তোমার কাছে ফিরিয়ে দেব না। রানা আমার এখন ফিয়ন্সি, তাই তাকে আমার সঙ্গে বিয়ে করতে হবে। শ্যাং আরো বলে যদি তুমি গোলমাল করার চেষ্টা করো আমি সমস্ত পরিবারের সদস্যদের ডাকবো। ময়ান এই কথা শুনে জোরে চিৎকার করে রুমের ভিতর চলে যায়। রানা বলে কি হয়েছে? শ্যাং তাকে সবকিছু বলে। শ্যাং জিজ্ঞেস করে যদি ময়ানের স্মৃতি ফিরে আসে তুমি কি আমাকে ছেড়ে দেবে এবং আমাকে ডিভোর্স দেবে? রানা বলে এমন কিছু হবে না। পরবর্তী দৃশ্যে লিলি শপিং করে ফিরে আসে। ম্যাট তাকে বলে মিস্টার ময়ান আপনার জন্য অপেক্ষা করছে। লিলি খুশি হয়ে ময়ানের কাছে যায়। ময়ান বলে আমার স্মৃতি ফিরে এসেছে। আমি জানি তুমি আমাকে হিপনোটাইজ করার জন্য সব স্মৃতি মুছে দিয়েছিলে। লিলি ঘাবড়ে পড়ে এবং মাটিতে পড়ে যায়। ময়ান তাকে বলে তুমি আমার সাথে এমন কাজ কেন করলে? লিলি বলে আমার টাকার প্রয়োজন ছিল এবং ভালো লাইফস্টাইলও চাচ্ছিলাম। এখন আমি তোমার সাথে কিছুই করবো না। সাথে সাথে সে লিলিকে ডিভোর্স পেপারও ফেলে দেয়। লিলি জোরে জোরে কেঁদে ওঠে এবং ডিভোর্স পেপার দেখে খুব রাগান্বিত হয়। অন্যদিকে ময়ানের গ্র্যান্ডপা বসে থাকে এবং বলে আমার স্মৃতি ফিরে এসেছে। গ্র্যান্ডপা খুব খুশি হয়। ঠিক তখন শ্যাং এবং রানা আসে। ময়ান সবার সামনে ঘোষণা করে রানা আমার ফিয়ন্সি, আমি তার সঙ্গে বিয়ে করতে চাই এবং আমি লিলিকে ডিভোর্স দিয়েছি। রানা ময়ানকে বলে কিন্তু আমি তো তার সাথে বিয়ে করবো না, কারণ যখন লিলি তোমার পাশে ছিল তুমি তখন আমার কথা শোনার প্রস্তুত ছিলে না, সবসময় আমাকে ভুল বুঝতে। শ্যাং ময়ানকে বলে আমার স্ত্রী তোমাকে স্পষ্টভাবে বলেছে সে তোমার সাথে থাকতে চায় না, তাই ভবিষ্যতে তাকে ডিস্টার্ব করার চেষ্টা করো না। শ্যাং রানাকে কোলে তুলে নেয়। গাড়িতে বসে শ্যাং রানাকে প্রশ্ন করে তুমি কি সত্যি আমাকে ছেড়ে মনের কাছে যাবে? রানা বলে তুমি কেন আমার কথা বিশ্বাস করো না? আমি তোমাকে ছেড়ে মনের কাছে কখনোই যাব না। রানা শ্যাংকে কিস করে এবং নিশ্চিন্ত হয়ে যায়। পরবর্তী দৃশ্যে রানাকে হাসপাতালে দেখানো হয়। ডাক্তার তাকে ওয়ার্কিং থেরাপি দিচ্ছে। শ্যাং পাশে বসে নিচে নিচ্ছে। রানা তাকে বলে তুমি ওয়েটিং রুমে গিয়ে ঘুমাতে পারো। শ্যাং বলে না আমি এখানে ঠিক আছি, কিন্তু রানার কথা শুনে সে যায়। ঠিক তখনই ডাক্তারের কল আসে এবং সে চলে যায়। রানা একা ছিল। ময়ান রুমে এসে রানাকে বলে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, দয়া করে আমাকে ক্ষমা করো। রানা ময়ানকে বলে এখান থেকে চলে যাও, আমি শ্যাং এর ওয়াইফ। ময়ান জিজ্ঞেস করে তুমি কি কখনো আমার সাথে রিলেশন করোনি? রানা বলে আমি তোমাকে আগে ভালোবাসতাম কিন্তু এখন আমি শ্যাংকে ভালোবাসি। অন্যদিকে শ্যাং দরজা বাইরে এসব কথা শুনছিল এবং রেগে চলে যায়। আবার বলে আমি তোমাকে এখন আগের মতো ভালোবাসি এবং আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব। এই বলে সে চলে যায়। পরে রানা বাইরে এসে শ্যাংকে ফোন করে কিন্তু শ্যাং তার কল ধরছে না। শ্যাং তখন তার সামনে
আসে তার প্রিয় খাবার নিয়ে। রানা শ্যাংকে বলে, তুমি কি আমাকে বাড়িতে পৌঁছে দিতে পারো? অনেক দেরি হয়ে গেছে, তাই এখন আমার প্যারেন্টস এর সঙ্গে কথা বলে নি। শ্যাং বলে, আমি তোমার সঙ্গে যাব। রানা বলে, না, তোমার অফিসে যেতে হবে, তাই আমি একাই প্যারেন্টস এর কাছে যাব। শ্যাং মনে মনে ভাবছে যে রানা সত্যি তাকে ছেড়ে যেতে চাচ্ছে, যদিও রানা তেমন কিছু মনে করেনি। শ্যাং বাড়ি ফিরে আসে, সেখানে ময়না এখনো রিং পড়েছে। শ্যাং ময়নার সামনে এসে বলে, আমি তোমাকে আগেও বলেছিলাম আমার স্ত্রী থেকে দূরে থাকো, তুমি তাকে সিরিয়াস করার চেষ্টা করছো। ময়ন বলে, আমি তাকে নিজের করে আনতে চাই এবং সে আমার আগে ফিয়ান্সি ছিল। শ্যাং বলে, আমি তা কখনো হতে দেব না, এবং তাদের মাঝে মারামারি শুরু হয়ে যায়। দুই ভাই একে অপরে মারামারি করতে থাকে, কিন্তু শ্যাং আগে চলে আসে এবং সরাসরি রানার বাড়ি যায়। সে রানাকে বলে, আমি তোমার সঙ্গে দেখা করতে এলাম। রানা জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? রানা দ্রুত তাকে বেডরুমে নিয়ে যায়। শ্যাং রানাকে জানায়, আমার ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে, সে তোমার ব্যাপারে কথা বলছিল, তাই আমি রেগে গিয়েছিলাম। রানা বলে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমি ময়নার কাছে কখনো ফিরে যাব না। শ্যাং বলে, আমি তোমার আর ময়নার কথা শুনেছি। রানা আবার শ্যাংকে কিস করে এবং বলে, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। পরবর্তী দৃশ্যে রানা এবং সে তাদের প্যারেন্টসের সঙ্গে খাবারের জন্য যায়। ময়না সেখানে ছিল। ময়না রানাকে খাবার খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু রানা বলে, না, আমি এটা খেতে চাই না। শ্যাং তার হাত ধরে রানাকে খাওয়াচ্ছে। রানা নিজের রিং খুলে টেবিলের উপর রাখে এবং ময়নকে বলে, এখন তোমার এবং আমার মধ্যে কোনো সম্পর্ক নেই, তাই তোমার রিং তোমার নিজের কাছে রেখে দাও। ময়ন জিজ্ঞেস, তুমি আমাকে এক চান্স দেবে না? শ্যাং বলে, দয়া করে আমার স্ত্রীকে ডিস্টার্ব করো না, এবং শ্যাং রানাকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তী দৃশ্যে রানা তার মায়ের কাছে আসে। সে অনেক গয়না দেখে। তার মা কাছে এসে জিজ্ঞেস করে। রানা বলে, এইসব গয়না ময়ন পাঠিয়েছিল, দয়া করে তাকে ফেরত পাঠাও। মা তার কথা শুনে চলে যায়। রানা ক্লান্ত বোধ করে, তাই সে সেখানে ঘুমিয়ে পড়ে। শ্যাং আসে এবং তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু রানা গভীর ঘুমে আছে। ঠিক তখনই ময়নের কল আসে। শ্যাং কল ধরেছে। ময়ন বলছে, আমি তোমার প্রিয় গহনা পাঠিয়েছি, তুমি আমার গহনা ফেরত পাঠালে কেন? শ্যাং বলে, আমি নিজে আমার স্ত্রীকে গহনা দিতে পারি, তোমার দেওয়ার কোনো প্রয়োজন নেই। মন রাগে তার ফোন নিচে ফেলে দেয়। রানা চোখ খুলে যায়। সে শ্যাংকে বলে, তুমি আমার রুমে কখন এলে? শ্যাং বলে, যদি তোমার কোনো কিছু প্রয়োজন হয় তুমি আমার কাছে চাইতে পারো। রানা বলে, না, আজ তোমাকে আমার সঙ্গে শুটিং এ যেতে হবে। পরবর্তী দৃশ্যে আমরা তাদের স্টুডিওতে দেখি দুজনে একে অপরের সঙ্গে ছবি তুলছে। সবাই তাদেরকে বলছে এই কাপড়টা কত মিষ্টি। ময়না তাদের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে আসে এবং তাদেরকে কাছ থেকে দেখছে। পরবর্তী দৃশ্যে রানা এবং শ্যাং পার্কে যায়। শ্যাং তার কোট খুলে রানাকে দেয় এবং বলে, বাইরে অনেক ঠান্ডা। ঠিক তখনই রানার ফোনে হাসপাতাল থেকে করা আসে। তাকে বলা হয় ময়না অনেক ড্রিঙ্ক করেছে, তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রানা বলে, ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যে পৌঁছাবো। পরে রানা শ্যাংকে বলে, তোমার ভাই হাসপাতালে ভর্তি আছে, আমাদের দুজনকে তাকে দেখতে যেতে হবে। অন্যদিকে ময়ন হাসপাতালে। রানা তার কাছে যায়। রানা বলে, মনে করো না যে আমি তোমার এই খারাপ অবস্থা দেখে আমি তোমার সঙ্গে বিয়ে করব। যদি ভবিষ্যতে বেশি ড্রিঙ্কস করো তাহলে কিন্তু তোমার মৃত্যু হতে পারে, তাই এইসব থেকে সতর্ক থাকো। কিন্তু ময়ন তার হাত ধরে বলে, আমি জানি তুমি আমার জন্য অনেক চিন্তিত। রানা বলে, আমি তোমার জন্য একদমই চিন্তিত না। ময়ন আবার তার হাত ধরে। ঠিক তখনই শ্যাং চলে আসে। শ্যাং রানাকে বলে, চলো এখান থেকে চলে যায়। শ্যাং ময়নকে বলে, তুমি আমার ভাই, আমি জানি তুমি এত বেশি ড্রিঙ্ক করতে পারবে না, তুমি এখানে অসুস্থতার অভিনয় করছো। ময়ন বলে, আমার অভিনয় করার কি দরকার? শ্যাং হাসে, তার হাত ধরে আইবি খুলে দেয়। সেটা সুই লাগানো ছিল না। শ্যাং বলে, পরে বড় অভিনয় করতে হলে ভালোভাবে করো, কারণ আমার স্ত্রীর এতে কিছু যায় আসে না। এরপর শ্যাং রুম থেকে বেরিয়ে আসে। রানা সেখানে তার জন্য অপেক্ষা করছিল। শ্যাং বলে, চলো বাড়ি চলে যাই। কিন্তু রানা বলে, না, আগে আমাকে শপিং করাতে হবে। রানা তাকে ওয়াশরুমের জন্য ডাকে। শ্যাং বলে, আমি তোমার সঙ্গে যাব। রানা বলে, সতর্ক থেকো, যদি এই জায়গা থেকে সরার চেষ্টা কর আমি কিন্তু তোমাকে ধরে ফেলবো। অন্যদিকে একটি মাস্ক ছাড়া মেয়েকে দেখা যায়, যে গোপনে রানাকে দেখছে। মেয়েটি রানাকে ওয়াশরুমে আটকায়। সে আর কেউ নয় বরং লিলি। লিলি রানার মাথায় লাঠিতে আঘাত করে এবং তাকে বেহুশ করে ফেলে। অন্যদিকে শ্যাং রানার জন্য অনেক চিন্তিত। ঠিক তখনই রানা লিলিকে গোপনে ফোন করে এবং শ্যাং তার সব কথা শুনে ফেলে। রানা লিলিকে বলছে, দয়া করে আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে নিয়ে কোথায় যাচ্ছ? শ্যাং বুঝতে পারে যে রানা সমস্যা আছে। সে তার লোকেশন ট্রেস করে এবং শ্যাং ও ময়ন তাদের গাড়ির পিছু নেয়। রানা লিলিকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন মারতে চাও? লিলি বলে, তুমি খুব ভাগ্যবান, তোমার পেছনে দুজন লোক আছে, কিন্তু এবার আমি তোমাকে মেরে ফেলবো। আমি তোমাকে কারো হাতে যেতে দেব না, তোমার ভবিষ্যৎ এখন আমার হাতে। রানা বলে, আমি তোমাকে তা করতে দেব না। লিলি তার ফোন কেড়ে নিতে চেষ্টা করে। ঠিক তখনই তাদের গাড়ি দুর্ঘটনার শিকার হয়। শ্যাং ও ময়ন দ্রুত আসে। শ্যাং রানাকে উদ্ধার করে নিয়ে চলে যায়। পরবর্তী দৃশ্যে রানা হাসপাতালে। ডাক্তার জানায় সে কুমায় আছে, কেউ জানে না কখন কি হবে। শ্যাং তখন খুবই কষ্ট পায়। ঠিক তখনই রানার ভাই ওয়ান্টন আসে। সে শ্যাংকে বলে, আমি তোমাকে বাঁচতে দেব না, আমি তোমাকে বলেছিলাম আমার বোনের দেখাশোনা করতে। শ্যাং বলে, তুমি চাইলে আমাকে মারতে পারো। ঠিক তখনই ময়ন আসে। ময়ন বলে, এতে শ্যাং এর কোনো দোষ নেই। এরপর শ্যাং লিলির রুমে যায়। লিলি পালানোর চেষ্টা করে,
কিন্তু ঠিক তখনই শ্যাং এর অ্যাসিস্ট্যান্ট তাকে ধরে ফেলে। শ্যাং বলে ভবিষ্যতে তুমি মেন্টাল আশ্রমে থাকবে। অ্যাসিস্ট্যান্ট তাকে ধরে নিয়ে যায়। অন্যদিকে শ্যাং রানার রুমে আসে। রানা তখন বেহুশ হয়ে পড়েছিল। শ্যাং রুমে নতুন ফুল বসায়। সে রানাকে বলে আমি তোমাকে খুব ভালোবাসি, প্লিজ এখন জাগো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু রানা তখনও বেহুশ ছিল। এরপর কয়েকদিনের পরের দৃশ্য, রানার হাতে সামান্য কাঁপছে। শ্যাং যখন রুমে ফিরে আসে তখন রানা তার বিছানায় নেই। শ্যাং সব জায়গায় রাখতে থাকে। রানা বলে শ্যাং তুমি কেন অত চিৎকার করছো? শ্যাং তাকে দেখে সঙ্গে সঙ্গে জুড়ে হাক করে এবং কিস করে। রানা বলে আমি ফিরে এসেছি এবং আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। ঠিক তখনই ময়ান আসে। ময়ান বলে আমি দুঃখিত, ভবিষ্যতে আমি তোমাদের জীবন আর বিঘ্নিত ঘটাবো না। সে তাদের শুভেচ্ছা জানিয়ে চলে যায়। পরবর্তী দেশে শ্যাং রানাকে সারপ্রাইজ দেয়। সে রানার সব ছবি প্রিন্ট করে নিয়ে এসেছে। রানা এটা দেখে খুবই খুশি হয়। এরপর শ্যাং রানার সামনে কেক কাটে এবং বলে আজ আমাদের বিবাহ বার্ষিকী। রানা বলে আমি তোমাকে খুব ভালোবাসি এবং আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। ঠিক তখনই তারা দুজন মিলে কিস করতে শুরু করে এবং এভাবে আমাদের এই গল্পের হ্যাপি এন্ডিং হয়। তো বন্ধুরা, আজকের এই গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পাশে যে ভিডিওটি দেখছো এটা আমার খুব পছন্দের, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর যারা আমার চ্যানেল নতুন আছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর তোমরা চাইলে তো মিষ্টি মিষ্টি কমেন্ট করতেই পারো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।